বাংলাদেশ রাতারাতি খুব অনেক পাল্টে যাবে এটা এক্সপেক্ট করা ভুল, একেবারেই ভুল। আমাকে ভোট দিলে দিও, না দিলে না দিও, তারপরে বিএনপি নির্বাচনে জিততো, কিন্তু আমি মনে করি। কোন পথে হাঁটছি আমরা, বিশেষ করে গণঅভ্যুত্থানের পর সবার যে প্রত্যাশার জায়গাটি ছিল সেই প্রত্যাশা সম্ভবত অনেকটাই আমাদের আসলে পূরণ হয়নি, যে জন্য এই ধরনের প্রশ্নগুলো আসছে। গণঅভ্যুত্থানের পর যেটা হয়েছে, যেহেতু আমরা অনেক মূল্য দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, ওনার শুধু পতন হয়নি, উনি পালিয়েছেনও, আমাদের এই কথাটা সবসময় বলে যেতে হবে। অনেক সাঙ্গপাঙ্গ সহ সবাইকে সহ পালিয়েছেন, ফলে আমাদের প্রত্যাশা প্রচুর বেশি ছিল। আমি এই ভয়টা পেয়েছিলাম, এই যে আজকে যে কথা, ওনার যে কথাটা শুনলাম, সামহাও আমি এটা প্রেডিক্ট করেছি। মানে 5 আগস্টের পরবর্তী সময়ে টক শোতে বা ঢাকাতে তখন অনেক প্রোগ্রাম হতো, আমি অনেকগুলো প্রোগ্রামে একটা কথা রিপিট করেছি, আমাদের প্রত্যাশা কমিয়ে আনতে হবে। মানে আমরা এই মূল্য দিয়েছি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ রাতারাতি খুব অনেক পাল্টে যাবে এটা এক্সপেক্ট করা ভুল, একেবারেই ভুল। তো এখন যেটা হয়েছে, ওনার যেহেতু আবার এই যে আমরা বা আমাদের বলছি প্রত্যাশা পূর্ণ হয়নি। ভাই, আপনি কি ওনার প্রশ্ন থেকে এটা বুঝতে পেরেছেন যে উনি যেটি বলতে চাচ্ছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে চাঁদাবাজি, তারপরে হচ্ছে দুর্নীতি, এই ধরনের যে বিষয়গুলো, যেই জায়গাগুলোতে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকার কথা চিন্তা করে নিজেদেরকে, সেই জায়গাগুলোর কথা বলেছে। আমি বরং কি দেখার কথা ভাবছি, আমি বরং বিএনপির পজিটিভিটিটা দেখছি। ধরেন বিএনপি বলল ঠিক আছে, লোকজন চাঁদাবাজি করুক, আমাকে ভোট দিলে দিও, না দিলে না দিও, তারপরে বিএনপি নির্বাচনে জিততো, কিন্তু আমি মনে করি। কিন্তু বিএনপি কি করেছে দেখেন, 7,000 বহিষ্কার করেছে। চাঁদাবাজি না, মোটর শোভাযাত্রা করেছে, খুবই সিনিয়র একজন নেতাকে শোকজ করা হয়েছে, যুগ্ম মহাসচিব পর্যায়ের একজন মানুষকে। সো আমরা এইভাবে দেখতে হবে, একটা দল যে ফ্রেমওয়ার্কে একটা সময় তৈরি হয়েছে, তার মধ্যে নানা রকম মানুষ ছিল, এগুলো চর্চা ছিল, চর্চা থাকবে বলে রাতারাতি যাবে না, সোজা সাপটা বলে দিতে চাই। বরং আমরা যেটা দেখবো 5 আগস্টের পরবর্তীতে যে দলের রিয়ালাইজেশনের কথা বলি, সেটা কিন্তু এগুলো যে দল এখন কগনিজেন্সে নিচ্ছে। বরং কেউ কেউ বরং এই অভিযোগ করছে বিএনপিকে যে মিস্টার তারেক রহমান কি বেশি রিয়্যাক্ট করছেন কিনা, মানে অনেক সময় বেসিক তদন্ত ছাড়াও কোথাও একটা নিউজ হয়েছে, উনি অ্যাকশন নিয়ে ফেলছেন। সো আমি বরং মনে করি যে না, আমার তো হতাশ হওয়ার জায়গা নাই। আমরা তো দিনের শেষে এই মানুষগুলো নিয়েই রাজনীতি করি, এরাই দেশের, এনারা অন্যান্য দল আসবেন, আমি লক্ষণ দেখছি তাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, এবং ইট উইল টেক সাম টাইম। এটা আমি বারবার বলছি, প্রত্যাশাটা এইভাবে কমাতে হবে, এই একই মানুষ তো। আচ্ছা, একটা তথ্য দেই আপনাকে। ধরুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে বিসিএস চাকরির প্রতি ক্রেজ কি কমবে, আমি যদি এই প্রশ্ন করি, খালি আমরা রাজনৈতিক দলকে দায়ী করি। আচ্ছা, বিসিএস এর চাকরি যারা করতে চায়, সরকারি চাকরি যারা করতে চায়, তার বিরাট একটা অংশ করাপ্ট, তাই না? একদম। তো একটা সমাজে পাগলের মতো সবাই বিসিএস চাকরি করতে চায়। আমাদের 5 আগস্টের পর কি সবাই সাধু হয়ে যাচ্ছেন, যে সবাইকে বলছেন না আমি এখন আর এটা না, এটা এই বেতনে তো আমার চলবে না, বিসিএস এর বেতন কত, স্টার্টিং স্যালারি সব সাকুল্যে প্রথম পদে 40,000 টাকা বেতন পান। 40,000 টাকা বেতন দিয়ে উনি কি করবেন, কি চলবেন? কিন্তু তারপরও ক্রেজিনেস আছে। তো সমাজকে পাল্টালো, তো এই সমাজে আমরা এক্সপেক্ট করছি রাজনৈতিক দল সহ সবাই রাতারাতি পাল্টে যাবে।